এখানে এই কোরিলেটিভ কনজাংশন নিয়ে আলোচনা করব। এই এইদার ও নেইদার নট নিয়ে আমরা অনেক সময় বাক্য মেক করতে অথবা বাক্যটার সঠিক আনসারটা দিতে আমরা ভুল করে থাকি। আমরা জানি এইদার অর এবং নেইদার নর, এখানে এই অর এর আগে একটা সাবজেক্ট থাকবে, অর এর পরেও একটা সাবজেক্ট থাকবে, নরের আগে একটা সাবজেক্ট থাকবে, নরের পরেও একটা সাবজেক্ট থাকবে। এখন এই যে আগে সাবজেক্ট পরের সাবজেক্ট, আমরা এই যে নরের আগে সাবজেক্ট পরের সাবজেক্ট, এই দুইটা সাবজেক্ট থাকবে। আমরা এখানে এই ভার্বটা কোন সাবজেক্ট অনুযায়ী বসাবো আমাদের শুধুমাত্র মনে রাখতে হবে অর অথবা নর। এই অর অথবা নরের পরের সাবজেক্ট অনুযায়ী এখানে ভার্বটা বসবে। যেমন এখানে উদাহরণ দিয়েছি, এইদার ফারুক অর হিজ প্যারেন্টস আর। আরটা কেন হলো এখানে? এই আরটা হওয়ার কারণ হচ্ছে আমরা জানি অর এর পরে যে সাবজেক্টটা থাকবে, এখানে এই অর আছে, এই অর এর পরে যে সাবজেক্টটা থাকবে এই সাবজেক্টটা অনুযায়ী আমরা এখানে বার বসাবো। এই এক নাম্বার উদাহরণটা আমি এখানে দিলাম, হিজ প্যারেন্টস, এখানে দুইজন ব্যক্তিকে বোঝানো হয়েছে। দুই বা ততোধিক ব্যক্তিকে যদি বুঝে সাবজেক্টটা ফুরাল, সাবজেক্ট যদি ফুরাল হয় ভার্বটাও কি হয়? ফুরাল হয়। তাহলে এখানে এই দ্বারের এই অংশটা গেল। এই জায়গায় দ্বিতীয় নাম্বার সেন্টেন্সে অর এর আগে মাই মাদার, অর এর পরে মাই ফাদার। মাই ফাদার এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, এই সাবজেক্টটা সিঙ্গুলার, এই কারণে আমরা এখানে ভার্ব কি বসাইলাম? সিঙ্গুলার বসাইলাম। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? অর এর আগে সাবজেক্ট এবং পরের সাবজেক্ট দুইটা সাবজেক্ট থাকবে, কিন্তু এখানে ভার্বটা আমরা কিভাবে চিহ্নিত করব? ওই পরের সাবজেক্ট অনুযায়ী আমরা মূলত ভার্বটা চিহ্নিত করব। তাহলে ঠিক একই সিস্টেমে নেইদার নর, তাহলে নরের পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। তো পরে কি আছে? স্টুডেন্টস। স্টুডেন্টস এটা হচ্ছে ফুরাল সাবজেক্ট। এই ফুরাল সাবজেক্ট হওয়ার কারণে আমরা জানি সাবজেক্ট যদি ফুরাল হয় ভার্বও কি হয়? ফুরাল হয়। এই কারণে এখানে আর হলো। অথবা যদি অতীতের কোনো ঘটনা বুঝাইতো তাহলে এখানে অয়ার বসাইতাম আমরা, অয়ার। একই নিয়মে এই নেইদারের পর ফারজানা আছে, নরের পর ফারিয়া আছে। তাহলে ফারিয়াটা কি? ফারিয়াটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। এই সিঙ্গুলার সাবজেক্ট হওয়ার কারণে এখানে ভার্বটা আমরা কি বসাইলাম? ধরো তোমাদেরকে ওয়াজ অথবা অয়ার দিল, তাহলে তোমরা কোনটার মধ্যে টিক চিহ্ন দিবা? ওয়াজের মধ্যে টিক চিহ্ন দিতে হবে। কেন? কারণ এই ভার্বের সাথে যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, অথবা নরের পর যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। একই সিস্টেমে এই নরের পর যে সাবজেক্টটা আছে ওই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসলো। এখানে আর থাকলো অথবা ইজ থাকলো অথবা এম থাকলো, তাহলে আমরা কোনটা কারেক্ট দেব? এই আর এর মধ্যে কারেক্ট দেব। তাহলে আমরা এখানে কি শিখলাম? এইদার অর নেইদার নর, এইগুলাকে কি বলা হয়? কোরিলেটিভ কনজাংশন।